নমস্কার বন্ধুরা, মমতা কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি সরু চাগলি। তা সরু চাগলি করার জন্য আমি 100 গ্রাম বিউলির ডাল নিয়েছি। ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দর ভিজে গেছে, দেখেছেন কেমন ভিজে গেছে। এবার আমি এটাকে বেটে নেব। এটা হয়ে গেছে। এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছিলাম, গরম জল, হালকা কুসুম গরম জল দিয়েছি। এবার ডাল বাটাটা দিয়ে দেবো। আর একটু জল দিতে হবে। ডাল দিয়ে দিয়েছি, একটু চালের গুঁড়ো প্রয়োজন, চালের গুঁড়ো দিলাম আর একটু দিয়ে করে একটা ব্যাটার তৈরি করে নেব। কিন্তু এই ব্যাটারটা সুন্দর করে করতে হবে, সব কিছু পরিমাণটা ঠিক থাকা দরকার। একটু উল্টো পাল্টা হলে সরু চাগলি পিঠে কিন্তু ফেটে যাবে বা উঠবে না, ঘেটে যাবে। ঠিকঠাক করে এরকম করে দেখবো পরিমাণটা সব কিছু ঠিক হয়েছে কি না। চালের গুঁড়ি আর একটু লাগবে। যত ওই ব্যাটারটা ভালো তৈরি হবে তত সরু চাগলি পিঠেটা সুন্দর উঠবে। আমাদের রেডি। ঠিক ব্যাটারটা এরকম হবে, খুব মোটা হবে না কিন্তু, এই যে যেরকম দেখছেন এরকমই হবে। তো আমাদের ব্যাটারটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে সব রেডি হয়ে গিয়েছে। এবার আজকে যেহেতু অঘ্রাণ মাসের সংক্রান্তি, আমাদের তো পিঠে পার্বণ সবই আছে। তো আর একটা হবে চিতল পিঠে করতে গেলে কী নেবো, আরেকটা জায়গায় গুঁড়ি নিয়ে নিয়েছি, চালের গুঁড়ি। আর একটু ফুটান্ত জল নিলাম। ফুটান্ত জলটা এই গুঁড়ির মধ্যে দিয়ে দেবো, দিয়ে মিক্স করে নেবো এরকম করে। এই ব্যাটারটা মোটা করেই গুলতে হয়, না তো পিঠেটা ঠিক সেরকম হবে না, ফুলবে না ভালো। সুন্দর করে মোটা করে গুলতে হবে। এতে একটু গুঁড়ি বেশি লাগে, তবে সুন্দর হয়। এটা ব্যাটারটা পাতলা হয়ে গেছে, তা আমি আরেকটু চালের গুঁড়ি এতে দিয়ে দেবো। ব্যাটারটা আমার রেডি। তো এটাকে কেউ চিতল পিঠে বলে, কেউ আবার চিতি পিঠে বলে, কেউ আবার আজকে পিঠে বলে, যে যেটা পারে, যে এখানে যেরকম ভাষা সে সেরকম বলে। তো আমাদের রেডি হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলে আমার ব্যাটার রেডি। এবার চলুন দেখে নেওয়া যাক। সরু চাগলি শুরু হয়ে গেছে, কড়াই তেল ব্রাশ করে নিলাম। এবার দিয়ে দিলাম দেখে নেবো আমাদের হয়ে গেছে কিনা। কত সুন্দর নিজেই কড়ার থেকে উঠে যাচ্ছে মনে হচ্ছে। সরু চাগলি পিঠে রেডি। হ্যাঁ, দেখেছেন কত সুন্দর নরম, একদম কত পাতলা। হ্যাঁ, আর এই হচ্ছে খেজুরের গুড়। শীতকালে তো সবাই খেজুরের গুড় পছন্দ করেন, তো আমার তো খুব ভালো লাগে। তা আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন।